নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আমি আবার চলে এসেছি কাউন্টার কিচেনের তরফ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো মশলা ধোসা। এই মশলা ধোসা বানানোর জন্য সবার প্রথমে আমি ব্যাটারটাকে বেটে নিয়েছি, ধোসার ব্যাটারটা, আর আলুর পুর রেডি করে রেখেছি। আপনারা যদি এই রেসিপিটা পুরোটাই জানতে চান, আলুর পুর থেকে ধোসার ব্যাটার কেমনভাবে করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা পুরোটা দেখতে চান কি না। আমি আপাতত এখন আপনাদেরকে ধোসাটা কীভাবে তৈরি হয় সেটা দেখাচ্ছি। এ দেখুন, আমি প্যানের মধ্যে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। তেলটাকে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পর ধোসার ব্যাটারটাকে, যেটা আমি বেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে হাতার সাথে, নিচে ধোসার ব্যাটারটা তো বসে যায়, যাতে না বসে যায় তার জন্য ভালো করে আমি হাতার সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে দিয়ে আমি প্যানেতে দিয়ে আমি পাতলা করে নিচ্ছি আমার মতন। যতটা আপনারা পাতলা করতে পারেন ততটা আপনারা পাতলা করবেন, ব্যাপারটা ক্রিস্পি ব্যাপারটা আসবে। দিয়ে দেখুন, আমার নিচের দিকে ধোসাটা প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আলুর পুর দিয়ে এইভাবে রোল রোল করে নিচ্ছি ধোসার মতন করে। আমি ফের আবার আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, তেলটা ব্রাশ করে নিচ্ছি, তাওয়ার মধ্যে ব্রাশ করে নিলাম তেল। আবার ধোসার ব্যাটারটা দিয়ে এইভাবে পাতলা করে নেব। আপনারা হাতার সাহায্যে পাতলা করতে পারেন, বা তেজপাতা দিয়েও পাতলা করতে পারেন, বা এখন সব প্লাস্টিকের মতন যে একটা হাতা উঠেছে সেটা দিয়েও পাতলা করতে পারেন, আপনারা পছন্দের মতো। এখন খেজুরের পাতা পাতে, সেটা দিয়েও পাতলা করা যায়। বেশ এরকম সরু চাকলির মতন আমি পুরো ফাইন পাতলার মতন করে নিলাম। করে নিয়ে আলুর পুরটাকে আমি দিয়ে দিলাম। আমার যেহেতু ধোসা রেডি হয়েছে, দেখুন উপর দিক থেকে দেখা যাবে আপনাদেরকে লালচে লালচে ভাব তলাতে হয়ে গেছে। জাস্ট এইভাবে এবার ধোসাটা যখন তুলবেন খুব সাবধান সহকারে তুলবেন, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলেই ধোসা ছিঁড়ে যাবে। আমি সেকেন্ড বারটা খুব তাড়াহুড়ো করছিলাম, এই দেখুন আমার ধোসাটা একটুখানি ছিঁড়ে যাচ্ছে। কোনো রকম তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন। আমি এইভাবে ধোসাটা আমি আস্তে আস্তে করে তুলে নিয়ে রোলের মতন করে তুলে নিলাম। ভালো করে একটুখানি সেঁকে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম কাঁচা ভাবটা না থাকে। দেখুন, আপনাদের যদি ধোসাটা খুব পছন্দ হয়, আপনারা আলুর পুর, তারপর ধোসার ব্যাটার কীভাবে তৈরি করতে হয় আপনারা যদি দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন, সম্বরের সাথে